গ্রাম যাহা অবস্থিত কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলা বাঙ্গডা ইউনিয়নের উত্তর পশ্চিম অংশের শেষ অংশের গ্রামটির নাম হচ্ছে দারাচো। দারাচো গ্রামটি খুব অর্থবিত্ত ও ধনীদের মধ্যে অন্যতম। তার মধ্যে রয়েছে 1100 ভোটার, জনসংখ্যা রয়েছে 5000-এরও অধিক বেশি। কিন্তু দারাচো গ্রামের এই রাস্তাটি শুধু দারাচো গ্রামে সীমাবদ্ধ নয়। আমরা জানি কুমিল্লা বাগডা হাইওয়ে রোডের উত্তর পাশ দিয়ে ঘেঁষে চলেছে দারাচো গ্রামের ভিতর দিয়ে এই রাস্তাটি। এই রাস্তাটির সাথে সম্পৃক্ত শুধু নাঙ্গলকোট উপজেলা নয়, লালমাই, 14 গ্রাম এবং লাঙ্গলকোটের এবং কি কুমিল্লার অংশ জড়িত। কেন বললাম এই কথাটি? তার অর্থ হচ্ছে এই রাস্তাটি আধা কিলোমিটার সে একটু বেশি হবে হয়তোবা, কিন্তু এই রাস্তাটির এমন দূর অবস্থা হয়েছে 10% রাস্তা ভালো নেই। এই রাস্তা দিয়ে যাতায়াত করে দৈনিক হাজার মানুষ এবং কি শত শত অটোরিকশা, গাড়ি, মোটরসাইকেল। এই রাস্তা দিয়ে যাতায়াত হয় দারাচো গ্রামের হাজারো শিক্ষার্থী যারা পড়াশোনা করে নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় সাঙ্গীশ্বর এবং কি যুক্তিখোলা পাজিল মাদ্রাসা এবং কি ভাঙ্গডা বিভিন্ন স্কুল মাদ্রাসায়। এই গ্রামের এই উপর দিয়ে যেতে হয় 14 গ্রাম। শর্টকাটে যদি আমরা যেতে চাই 14 গ্রাম, মুন্সিরহাট, কাদুর এবং কি পার্শ্ববর্তী গ্রাম গোবিন্দপুর, হাজারিপাড়া, পাশাকোট, উনকোট, 18 বাগ এবং এর আশেপাশে অনেক গ্রামেই এই রাস্তা দিয়ে শর্টকাট যাইতে হয়। আমরা হয়তো অনেকেই জানি যে এই দারাচোরের এই রাস্তার মধ্যে দিয়েই হাজারো মানুষ এই রাস্তা শর্টকাটের জন্যই কুমিল্লা ঢাকা যাতায়াতের জন্য এই রাস্তাটি বেছে নেন। কিন্তু এই রাস্তাটির যে দুরবস্থা, এই রাস্তা দিয়ে মনে হয় যেন দিন দিন মরণ ফাঁদ পরিণত হচ্ছে। তাই আমাদের বর্তমান এমপি মহোদয় এবং প্রশাসনকে বলবো, উপজেলা প্রশাসনকে বলবো, এই রাস্তাটির দিকে অন্তত একটু খেয়াল রাখেন যে এই রাস্তাটিতে যদি আমরা মেরামত করতে পারে তাহলে লাখো মানুষের ভোগান্তি এবং মরণ ফাঁদ থেকে বাঁচতে পারবে। কিন্তু এই রাস্তাটি দিন দিন যেভাবে মরণ ফাঁদে পরিণত হচ্ছে, দৈনিক 2-1টা অটোরিকশা বা গাড়ি পড়ে না, এরকম ঘটনা খুবই কম। তাই আমরা নতুন সরকার এবং কি আমাদের এমপি মহোদয়কে বলবো এই রাস্তা